প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর উঠে এসেছে। দেখো, এখানে কি বলা হয়েছে যে মিড ডে মিল প্রকল্পে, রাজ্যের যে মিড ডে মিল প্রকল্প আছে সেখানে কিন্তু তোমাদের কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা যে ডেটটা দেখতে পাচ্ছ, দেখো 17/8/2024, অর্থাৎ আগস্টের 17 তারিখে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে। এবার এই নোটিশে ঠিক কি বলা হয়েছে সেই নিয়ে কিন্তু বিস্তারিত আমরা আজকে আলোচনা করব। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে অনেক উপকারী হবে। আর এই ভিডিওতে আমরা যেটা আলোচনা করবো যে কোন পদে নিয়োগ হবে, কি শুধু তোমার কাজ করতে হবে, তোমাদের যোগ্যতা, বয়স, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব। তোমাদের বলবো তোমরা কিন্তু শুধু ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখো, এখানে ঠিক কি বলা হয়েছে যে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনে যে মিড ডে মিল প্রকল্প আছে, তাহলে যেটা তোমাদের বললাম যে রাজ্যের যে মিড ডে মিল প্রকল্প, স্কুলে যে মিড ডে মিল প্রকল্পগুলো হয় সেখানে কিন্তু কাজের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হচ্ছে। এ দেখো, ব্লক দপ্তরে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রকল্পে কর্মী নিয়োগ কিন্তু করা হবে। সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে যে কোনো ভারতীয় নাগরিক, অর্থাৎ পশ্চিমবঙ্গের যদি আপনি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, এখানে কিন্তু আপনি আবেদনটি জানাতে পারবেন। দেখুন, যোগ্যতার ভিত্তিতে আপনি পুরুষ বা মহিলা সকলেই আবেদন করতে পারবেন। এবার দেখুন, নির্দিষ্ট বন্ডের চুক্তির মাধ্যমে, মানে প্রথমে আপনাদের 1 বছরের চুক্তি হবে, ধীরে ধীরে ওটা কিন্তু আপনাদের বাড়তে থাকে। এই পদে কর্মী কিন্তু নিয়োগ করা হবে। এবার আবেদন পদ্ধতি কি আছে, শিক্ষাগত যোগ্যতা কি আছে, আর আবেদনের শেষ তারিখ সহ যাবতীয় যে তথ্য কিন্তু সমস্তটাই ভিডিওতে আমরা আলোচনা করব। দেখুন, আপনাদের কোন পদে নিয়োগটা করা হবে। এই যে মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে কিন্তু আপনাদের নিয়োগ করবে। তাহলে কোন পদে আপনাদের নিয়োগ করা হবে না, মিড ডে মিল অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট পদে আপনাদের নিয়োগ করা হবে। এবার দেখুন, আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদনটি করতে পারবেন। দেখুন, এই পদে আবেদন জানানোর জন্য আগ্রহী চাকরি প্রার্থীকে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পূর্বে যে কোনো সরকারি দপ্তরে একই কাজের অভিজ্ঞতা রাখতে হবে। তাহলে আপনার যে শিক্ষাগত যোগ্যতাটা কি থাকতে হবে, যে আপনার কিন্তু পূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর পাশাপাশি যেখানে এই নোটিশটি বেরিয়েছে সেখানকার স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে। দেখুন, এখানে মাসিক বেতন আপনাদের কত দেওয়া হবে। এই কাজের জন্য নিয়োগপ্রাপ্ত যে প্রার্থী আছেন তাদের প্রতি মাসে 11,000 টাকা কিন্তু পারিশ্রমিক দেওয়া হবে। তাহলে আপনারা সকলেই জানেন যে যারা মিড ডে মিল প্রকল্পে কাজ করছেন তাদের কিন্তু 11,000 টাকা বেতন দেওয়া হয়, আর আপনারা যারা যারা এই পদের জন্য সিলেক্ট হবেন তাদেরও কিন্তু 11,000 টাকা বেতন দেওয়া হবে। এবার দেখুন, আপনাদের ঠিক কত বয়স সীমা হলে আপনারা এই পদের জন্য আবেদনটা করতে পারবেন। 1 আগস্ট 2024 তারিখ অনুযায়ী আবেদন গ্রহণ করার জন্য আগ্রহী প্রার্থীর যে সর্বোচ্চ বয়স সেটা কিন্তু 63 বছর হতে হবে। তাহলে আপনার যদি 18 থেকে 63 বছরের মধ্যে বয়স হয়ে থাকে আপনারা কিন্তু এই পদের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। এবার সব থেকে গুরুত্বপূর্ণ হলো যে আমরা তো জানলাম যে পদ কি আছে, শূন্যপদ কত আছে, আপনাদের যোগ্যতা কি লাগবে। এবার আবেদনটা আমরা কিভাবে করব। দেখুন, আবেদন করার জন্য আপনাদের এই অফিসিয়াল নোটিফিকেশনের নিচে একটা আবেদন পত্র আছে। আমরা ভিডিও শেষে সেই আবেদন পত্রটি দেখবো, এবং আপনাদের সুবিধার্থে আমরা যেটা করবো, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আছে আপনারা কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারেন। আমরা সেখানে এই আবেদন পত্রের লিঙ্কটা সেখানে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে প্রিন্ট আউট করে নেবেন। এবার দেখুন, আবেদনপত্রটি ভালোভাবে তো প্রিন্ট আউট করে নেবেন। এরপর প্রিন্ট করা আবেদনপত্রের যে ফাঁকা স্থান আছে সেখানে সঠিক তথ্য, মানে আপনার নাম, ডিটেলস, সেটা আমরা একটু পরেই দেখবো। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের যে কপি আছে, আপনার যে কপিগুলো চাইবে, ধরুন আপনার মাধ্যমিকের ডিটেলস, উচ্চ মাধ্যমিকের ডিটেলস, আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় যে ডিটেলস আছে সমস্ত কিছু কিন্তু 1 কপি করে জেরক্স করে রাখবেন, এবং তার সাথে এই যে উল্লিখিত ঠিকানায় সমস্ত কিছু অ্যাটেস্টেড করে উল্লিখিত ঠিকানায় কিন্তু আপনারা পাঠিয়ে দেবেন। এবার দেখুন, কোন ঠিকানায় আপনারা আবেদনপত্রটি জমা করবেন। দেখুন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, খাঁটরা ডিস্ট্রিক্ট, বাঁকুড়া। তাহলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছেন তাদের জন্য কিন্তু এটা খুব ভালো খবর যে এখানে কিন্তু মিড ডে মিল প্রকল্পের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যেটা করবেন যে আপনারা শুধু বাঁকুড়া জেলা না, আপনারা কিন্তু 23টি জেলা থেকে এখানে আবেদনটা করতে পারেন। এবার আবেদনের যে শেষ তারিখ সেটা আমাদের দেখে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এই নিয়োগের জন্য আবেদনপত্র জমা করার যে শেষ তারিখ সেটা হলো 6ই সেপ্টেম্বর। তাহলে আপনাদের কাছে কিন্তু এখনো ভালো একটা সময় আছে। আপনারা 6 সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্রটি উল্লিখিত ঠিকানায় জমা করে দেবেন। এবার দেখুন, সংশ্লিষ্ট নিয়োগের জন্য প্রার্থীদের ইন্টারভিউ গ্রহণ করবে। আপনাদের কিন্তু কোনো পরীক্ষা নেওয়া হবে না, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু আপনাদের
নিয়োগটা করা হবে। এবার ইন্টারভিউটা হবে 13ই সেপ্টেম্বর 2024 তারিখে আপনাদের যে বিডিও অফিস বা ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে সেখানে কিন্তু ভেরিফিকেশনটা হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এই হলো সেই অ্যাপ্লিকেশন ফর্মটি, যেটা আপনারা প্রিন্ট আউট করে ফিল আপ করে নির্দিষ্ট ঠিকানায় জমা দেবেন। প্রথমে আপনাদের কি লিখতে হবে না, প্রথমে আপনার যে ক্যান্ডিডেট তার নাম লিখতে হবে। দেখুন আপনার নাম যদি রেখা হয় তাহলে আপনি কি করবেন, REKHA পুরো বড় হাতের কিন্তু লেখাটা লিখবেন। এখানে কিন্তু ব্লক লেটারে লিখতে বলেছে। তারপর আপনি যদি বিবাহিত হন তাহলে হাজবেন্ডের নাম দেবেন, আপনি যদি অবিবাহিত হন তাহলে ফাদারের নাম দেবেন। এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবেন, ডেট অফ বার্থ দেবেন, আপনার 1/8/2024 হিসেবে যে বয়সটা হচ্ছে সেটা উল্লেখ করবেন। তারপরে দেখুন এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস দেবেন, তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন। পার্মানেন্ট আর প্রেজেন্ট যদি একই হয়ে থাকে একই অ্যাড্রেসই দেবেন। আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করছেন সেই পদটা এখানে দেবেন। তারপর দেখুন আপনি এটা করবেন যে ডেট দেবেন, প্লেস দেবেন এবং সিগনেচার করে কিন্তু মুখবন্ধ খামে ভরে সে ঠিকানায় পাঠিয়ে দেবেন, যে ঠিকানাটা আমরা বললাম। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি সুখবর এটি যে পশ্চিমবঙ্গের যে মিড ডে মিল প্রকল্পে কিন্তু প্রচুর সংখ্যায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা তোমাদের সামনে তুলে ধরেছি এবং এই নোটিফিকেশনে তোমাদের যে যোগ্যতা, বয়স, শূন্যপদ, কিভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশন ফর্ম কোথায় পাবে, কোথায় জমা করবে, সমস্ত কিছু কিন্তু ইন ডিটেলসে তোমাদের সামনে আমরা আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রতিদিন এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য।